Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Looking beyond towards my future days that I should focus right on. Should be stable and I should be able to make it happier and strong. Looking beyond towards my future days that I should focus right on. Should be stable and I should be able to make it happier and strong. Life is an ocean that is always in motion. Let's drive it on along. With the Voyager, the paths to shine, it's the Voyager, the ultimate guide, it's the Voyager. 16ই মার্চ ভারতের নির্বাচন কমিশন 18তম লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করতে চলেছে। তার আগে দেশের রাজনৈতিক দলগুলির তৎপরতা চোখে পড়ার মতো। ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টি অনেক আসনেই প্রার্থী ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস 42টি আসনেই তাদের প্রার্থী ঘোষণা করেছে। বামফ্রন্ট ইতিমধ্যেই 16টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে। আজ হুগলি লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী মনোদীপ ঘোষ মিলিত হয়েছিলেন এক কর্মী সম্মেলনে। এই সম্মেলনের পর কর্মীদের নিয়ে একটি মিছিল অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মনোদীপ ঘোষ জানান, প্রচারে মানুষের সাড়া ভালো। আমাদের কাছে নির্বাচন একটা রাজনৈতিক সংগ্রাম। এই সংগ্রাম আমরা যে লড়াই আন্দোলনের মধ্যে আছি, মানুষকে নিয়ে ধারাবাহিকভাবে যে আন্দোলন আমরা করেছি, সেই ইনসাফ যাত্রা বলুন, আমাদের ব্রিগেডের সমাবেশ বলুন, তার আগে হচ্ছে সর্বভারতীয় ক্ষেত্রে শ্রমিক কৃষক তাদের নিয়ে যে লড়াই, দিল্লিতে সমাবেশ বড় বড়, সব কিছুরই মূল লক্ষ্য হচ্ছে যে এই যে অরাজকতা চলছে, এই যে ব্যবস্থা গোটা দেশে চলছে, বিশেষ করে গণতান্ত্রিক ব্যবস্থার উপরে আক্রমণ, সাংবিধানিক যে কাঠামো তাকে ভেঙে ফেলার যে চক্রান্ত, আমাদের যুক্তরাষ্ট্রীয় যে ব্যবস্থা তাকে ভাঙার যে চক্রান্ত, তার বিরুদ্ধে আমরা মানুষকে সচেতন করছি। মানুষের কাছ থেকে সাড়া পাচ্ছি, মানুষও উপলব্ধি করতে পারছে যে এটা এইভাবে আমাদের দেশকে রক্ষা করা যাবে না। দুজন সেলিব্রিটি কেন্দ্রের, একজন প্রাক্তন সাংসদ, তিনি এবার প্রার্থী হয়েছেন, এবং আরেকজন সেলিব্রিটি। সেখানে আপনি এতদিন ধরে রাজনীতি করছেন, মনে হচ্ছে না এই ব্যাপারে কোন দল কাকে প্রার্থী করবে সেটা সেই দলের নিজস্ব ব্যাপার। আমি যেটা সহজভাবে বুঝি বা মানুষও এটা বোঝেন যে রাজনীতি, বামপন্থী রাজনীতি করার কারণে আমরা মানুষের জীবন জীবিকা রুটি রুজির সংগ্রামে তার লড়াইয়ের পাশে থেকেছি, তাদেরকে সংগঠিত করবার চেষ্টা করেছি, ঐক্যবদ্ধ করবার চেষ্টা করেছি, অন্যায় দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আর নির্বাচনও একটা রাজনৈতিক সংগ্রাম, ফলে রাজনৈতিক লড়াইয়ের মধ্যেই আমরা ছিলাম, আছি, থাকি। কর্মীদেরকে, আপনাদের কর্মী সমাজের কর্মীদেরকে কিভাবে আরো শক্তিশালী করে তুলছে? কর্মীদের নিয়ে আমরা কর্মী সভা সংগঠিত করছি। এখানেই আমাদের জেলা সম্পাদক এসছেন, আমাদের কর্মী সভা চলছে। সমস্ত বিধানসভা জুড়ে আমাদের পার্টির সমস্ত সাংগঠনিক, এমনকি বামফ্রন্টগতভাবে আমাদের নির্বাচনী কর্মী সভা, মানুষকে সংগঠিত করা, তাদের কাছে কোন বক্তব্য আমরা নিয়ে হাজির হব, সেগুলো আমরা ইতিমধ্যেই আমাদের কর্মীদের কাছে আমরা পৌঁছে দিয়েছি। রাজেশ মণ্ডলের সাথে সৌমিত্র সিংহের রিপোর্ট, হুগলি টিভি। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy.
Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।